আসসালামু আলাইকুম। বিথি ইজি বায়োলজি ক্লাস এ তোমাদের স্বাগতম। আমি আজকে করাবো এইচএসসি এর জীববিজ্ঞান বইয়ের প্রথম পত্র হচ্ছে গিয়ে কোষ বিভাজন অধ্যায়টা, অর্থাৎ সেল ডিভিশন অধ্যায়টা সমাধান করব। কোষ বিভাজন, এখানে প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে গিয়া কোষ মানে কোষটা কি, আমাদের প্রথমে জানতে হবে কোষটা কি। কোষ কি প্রশ্ন আসতে পারে তোমাদের, কোষ কি? জীবদেহের গঠন ও কাজের একক হলো কোষ। আমরা কি লিখব যদি প্রশ্ন আসে কোষ কি, তখন আমরা কি লিখব? জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আচ্ছা, এই কোষের পরে হচ্ছে গিয়ে তোমার আসবে যে কোষ বিভাজন। এখন হচ্ছে গিয়ে কোষ বিভাজনটা কি আসলে? যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি ও দুটি থেকে চারটি, এভাবে চারটি থেকে আটটি বা এভাবে যে কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন হচ্ছে একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে দেহের দৈহিক বৃদ্ধি এবং কি হয়, বংশবৃদ্ধি ঘটে। এটা ভালো করে মনে রাখবা। আচ্ছা আচ্ছা কোষ যে বিভাজনটা হয় সেখান থেকে কি সৃষ্টি হয়? সেখান থেকে তোমার সৃষ্টি হতে পারে অপত্য কোষ। অপত্য কোষ, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলে অপত্য কোষ। আর অপত্য কোষ তোমার সৃষ্টি হয় কার কাছ থেকে? মাতৃকোষ থেকে। মাতৃকোষ থেকে কি হয়? অপত্য কোষ সৃষ্টি হয়। আচ্ছা, কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলে অপত্য কোষ। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। এটা মনে রাখবা। আর এখন হচ্ছে কোষ বিভাজনের প্রকার। কোষ বিভাজনের প্রকার কোষ বিভাজনের প্রকার আমরা জানি কোষ বিভাজন হচ্ছে তিনটা প্রকার। কত প্রকার? তিনটা। একটা লিখি আমরা, অ্যামাইটোসিস। প্রথম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। আচ্ছা, এর বাংলাটা হচ্ছে গিয়া বা প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন। দুই নম্বরটা হচ্ছে গিয়া মাইটোসিস। দেখতে পারছ? জানাও, মাইটোসিস বা কি সমীকরণিক কোষ বিভাজন। তৃতীয়ত হচ্ছে গিয়া তোমার মায়োসিস। তৃতীয়ত হচ্ছে গিয়া কি? মায়োসিস। এটাকে বলে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোনটা যাব? অ্যামাইটোসিসে যাব, বাকি প্রত্যক্ষ কোষ বিভাজনে যাব। তাহলে আমরা প্রথমেই যাই অ্যামাইটোসিস। প্রথমে যাব আমরা কোনটাই? অ্যামাইটোসিসে। আচ্ছা দেখো, তোমার অ্যামাইটোসিসে যখন আসবা তখন তোমার প্রথমে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে? এটা তোমার আসতে পারে। যদি এটা আসে আমরা কি লিখব? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন প্রক্রিয়ায়
একটি একটি মাতৃকোষের নিউক্লিয়াস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। সে মানে তোমার যে মাতৃকোষটা আছে সেটা তোমার বিভাজিত হয়ে নতুন একটা মাতৃকোষ থেকে দুইটা নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। একটা মাতৃকোষ থেকে দুইটা তোমার কোষ সৃষ্টি হবে। আচ্ছা, তোমার দেখাই, দাঁড়াও। চিত্রটা ঠিক নাও হতে পারে, তুমি একটু বুঝে নিও। দেখো, এটা কি হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস। এটা হচ্ছে গিয়ে তোমার সাইটোপ্লাজম। আচ্ছা, দেখো এই যে গোলটা আছে, দেখো মাঝখানে একটু খাস কাটা টাইপের। দেখো ভিতর দিক মনে হবে যে না, ভিতর দিক মনে হবে যে কি না, একটু এইটারে কি একটু ভিতর দিয়ে কি একটু খাস কাটা। এটাকে বলা হয় যেমন কি খাঁচ। এটাকে বলা হয় কি খাঁচ। দেখো নিউক্লিয়াসটা এই পর্যায়ে একটু বিভক্তর সৃষ্টি হয়ে গেছে, মানে প্রায় একটু বিভক্ত এরকম একটা পর্যায়ে চলে গেছে। দেখো এটা থেকে হচ্ছে দেখো এটা তো খাস কাটাই, এটা একটু খাস কাটা টাইপের। এইখানে দেখো একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হওয়ার পর্যায়ে পাই গেছে। দেখো দুইটা, দেখো নিউক্লিয়াস। দেখো এই দুটো কি নিউক্লিয়াস। এটা কি হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু মনে রাখো নিউক্লিয়াস। এটা থেকে দেখো দুইটা নতুন কোষ সৃষ্টি হয়ে যাবে। দেখো দেখছো, এই একটা থেকে প্রথমে তোমার একটু খাস কাটা টাইপের হলো, তারপরে দেখো দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো, তারপর দুইটা নতুন কোষের সৃষ্টি হয়ে গেলো। এই দুইটা নতুন কোষে কি বলা হয়? অপত্য কোষ। কি বলা হয়? অপত্য কোষ বা শিশু কোষ। আচ্ছা, আর এই দুইটা কি? এই দুইটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। এই দুইটা কি নিউক্লিয়াস। বুঝছো তোমরা? বুঝতে পারছো? না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাবা। আর তোমরা একটু আমার সাপোর্ট দিও, মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, মানে যাতে আরও ভালো করে তোমাকে বুঝাইতে পারি। আর যদি বুঝতে না পারো তোমরা করো, কমেন্ট করে বললো যে কোন জায়গাতে বুঝতো না, আমি তোমরা বোঝাই দিব। বুঝছো? আজকে এই পর্যন্তই, দেখা হবে। আল্লাহ হাফেজ।